হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন বাদই তোমাদের সামনে ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি। অনেক দিন আগেকারই ব্লগ, সেটা আপলোড করতে করতে লেট হয়ে গেল। আমার জ্বর এসেছিলো, গলার অবস্থা খুব একটা ভালো ছিল না বলে ভয়েস ওভারটাও দিতে পারিনি। তো সুস্থ হওয়ার পরে ভাবলাম যে ব্লগগুলো শেয়ার করা উচিত, জমিয়ে রেখে লাভ নেই। তো বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে। পুজো তো সামনেই, আর কয়েকদিন পরেই পুজো। সেই পুজো উপলক্ষেই চলে গিয়েছিলাম শিলিগুড়ি। বাবা, মা আর আমি চলে গিয়েছিলাম শিলিগুড়ি। মারও ডক্টর দেখানোর ছিল, সেটার ক্লিপ নেওয়া হয়নি। আমরা চলে গেছিলাম শ্রী লেদার্সে, মার চটি নেওয়ার ছিল, ভাইয়ের ব্যাগ নেওয়ার ছিল। তো তারপরে চলে গেছিলাম কর্মা ডায়েরিজে খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো। কোথায় খাবো, তো তারপর এখানে চলে এসেছিলাম, কারণ শুনেছিলাম এখানকার খাওয়ার দাওয়ার ভালো। পাঞ্জাবি কড়াইয়ে এর আগের বার খেয়েছিলাম, কিন্তু তখন কোনো ক্লিপ নিইনি। তো যেহেতু সামনেই টিচার্স ডে গেছে, তাই জন্য টিচার্স ডের জন্য দেখো কত সুন্দর জায়গাটাকে সাজিয়েছে। আমি কর্মা ডায়েরিজে ফার্স্ট টাইম গেলাম। ভেতরটা খুব সুন্দরভাবে, এই গাছের জন্য আরও বিশেষ করে ভালো লেগেছে। ওখানে লাইভ মিউজিকও হচ্ছিল তখন যখন আমরা গিয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম ওখানে, মা আর বাবা খেয়েছে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর মানে তাওয়া মাটন বিরিয়ানি। আমি খেয়েছিলাম পিৎজা, আর একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম। বাবা একটা স্যুপ অর্ডার করেছিল। বেশ ভালো খাবার দাবার ওখানে ছিল, কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল। কারণ এক প্লেট মাটন বিরিয়ানি, তাওয়া মাটন বিরিয়ানি অর্ডার করে বাবা আর মা দুজনে ভালো ভরপেট খেয়ে ফেলেছে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, ইন্টেরিয়রগুলোও খুব সুন্দরভাবে। এই দেখো, এটা হলো কোল্ড কফি, তারপর এই স্যুপটা অর্ডার করা হয়েছিল, তারপর চলে এসেছে এই হলো বিরিয়ানি, আর এইটা হলো পিৎজা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর চলে গিয়েছিলাম মোচিতে, জুতো কেনার ছিল আমার, বাবার আর মায়ের জন্য জুতো কেনা হয়ে গেল। দেখো বাবার হাতে ব্যাগ। সেই মতে হাঁটি হাঁটি পা চলে যাচ্ছিলাম গাড়ির উদ্দেশ্যে। তারপর চলে গিয়েছিলাম ওয়েস্ট সাইডে সেরকম আর ক্লিপ নেওয়া হয়নি। ওয়েস্ট সাইডে গিয়েছিলাম, কিছু কালেকশন দেখেছি, ভালো লেগেছে, সেটা বোনের জন্য নেওয়া হয়েছে। সেগুলো আর শেয়ার করলাম না, পুজোর সময় দেখতে পারবে কি পরে বেরোচ্ছি না বেরোচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপর আরও গুটি সময়ের পেরিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। সেই সময় আমরা সিটি সেন্টারে পৌঁছতে প্রায় 1 ঘন্টাখানেক জ্যামে ফেসেছিলাম। দেখো এদিকে ওয়েদারটা এরকমই খারাপ, বৃষ্টি পড়ছে, কোনো সময় রোদ উঠছে। তো সিটি সেন্টারের অবস্থাটা কি। শপার স্টপ থেকে আমরা শপিং করেছি ওখানে শপার স্টপে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। তো আজকের ভ্লগ এখানেই ইতি। তোমরা জানিও আমার ভ্লগগুলো কেমন লাগলো, এবং তোমরাও ভালোবাসা দিও, যেরকম ভালোবাসা দাও। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।